আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আজকে কি রান্না করলাম ওটাই আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমি মাছ নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের পেটি। তো কাতলা মাছের পেটি আমি কিভাবে কষায় রান্না করলাম ওটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখানে আমি মাছটা সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে আমি পরবর্তীতে যেখানটা কাজ করব সেটা হচ্ছে কড়াইয়েতে মাত্র তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। তো ওটাই আপনাদেরকে দেখাই দিব আমি কিভাবে রান্না করলাম। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পেঁয়াজ দিয়ে আজকে আমি রান্নাটা কমপ্লিট করব, আর কোনো কিছু এটার সঙ্গে দেব না। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো আর কী কী দেই। তো অবশ্যই এভাবে, এটা হচ্ছে যে না ভেজেও কিন্তু মাছ এভাবে রান্না করে খেলেও অনেক ভালো লাগে। সেটা আপনারা একদিন রান্না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই রান্নাগুলি আমাদের বাড়িতে আমার মা করতো। আর দেশ গ্রামের মানুষ কিন্তু মাছ বেশিরভাগই দেখবেন কাঁচা ভুনা কিংবা কাঁচা কষা এভাবে হাতে মাখানো মাছই ওরা বেশি খায়। আর শহরে যারা বসবাস করে তারা বেশিরভাগই দেখবেন মাছটাকে ভেজে রান্না করে। কিন্তু গ্রামের মানুষ, এই যে আমি যেভাবে রান্না করতেছি ঠিক আমার মায়ের হাতের রেসিপিটা আমার মা এভাবে রান্না করে। তো ওই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো একে একে আমি এখানে সব মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি সব মশলা পরিমাণ মতো দিয়েছি, আপনারা অবশ্যই দিবেন, কারণ রান্না আপনাদের কতটুকু করবেন না করবেন সেটা তো আর আমি বলতে পারবো না। যার জন্য আমি পরিমাণটা আমি এই 5 পিস মাছের জন্য যতটুকু আমার প্রয়োজন ঠিক আমি ততটুকুই ব্যবহার করব। আর আপনারা যদি এতে কম বেশি করেন কিংবা সবজি দেন তাহলে মশলাটা কম বেশি লাগতে পারে। এটা আপনারা বুঝে বুঝে রান্না করে নেবেন একটু কষ্ট করে, তাহলে অবশ্যই হয়ে যাবে। তো এই তো আমি মশলাতে যে পানিটা দিয়েছিলাম ওইখানে দেখুন আমি মাছটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটাও কষা হয়ে যাবে, মাছটাও কিন্তু কষা হয়ে যাবে। আমি কিন্তু মশলার তেল বাড়া অবস্থায় পর্যন্ত অপেক্ষা করিনি। এই দেখুন আমার মাছটা কিন্তু মশলা দিলে কষা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে উল্টাই দিচ্ছি। আর যেহেতু কাঁচা মাছ আমি রান্না করতেছি ওই জন্য যে একটু সাবধানে আমার মাছটা নাড়তে হবে। যদি আমি বেশি তাড়াহুড়া করতে যাই তাহলে কিন্তু মাছটা আমার ভেঙে যেতে পারে। যার জন্য আমি খুব আস্তে ধীরে কাজটা করলাম। তো এই তো আমার মাছ কষা কিংবা মশলা কষা দুটো হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা করেন সময়ও বাঁচবে আর আপনাদের রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো 3বার আর লাগবে না পানি দেওয়া, 2বার পানি দিলে আপনাদের মাছের তরকারি রেডি হয়ে যাবে। তো এই তো আমার হয়ে গেছে কষানো। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দেব। ভালো করে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে যে পানিটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন পানিটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে অবশ্যই আমি ঢেকে দেবো। এটা ঢেকে দেওয়ার পরে আপনাদের দেখাবো এখানে পরে কি কি মশলা আমি দিলাম। আমি কিন্তু বেশি মশলা দেইনি তরকারিতে, তারপরেও তরকারিটা ভালো হবে খেতে। যেটা দেখতে সুন্দর ওটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি কিছুক্ষণ জাল করে নেব এভাবে। এই তো কাঁচামরিচ আমি 2টো নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। তো একসঙ্গে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটাকে দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক তুলে নেব। মানে সুন্দর করে একটু যখন বলকটা উঠে আসবে তখন আমি আমার পরিমাণ মতো ঝোলটুক নিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর এই তরকারিতে ঝোল দিলে অবশ্যই ভালো লাগবে খেতে। তো এই তো আমার ঢাকা দিয়ে দিলাম, পরে দেখা। এই তো আমার তরকারিটা খুব সুন্দর বলক এসে গেছে। বলক আসা হয়ে গেলে আমার পরিমাণ মতো যতটুকু আমার ঝোলের প্রয়োজন অতটুকু হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। তো দেখুন আমি কিন্তু বেশি ঝোল কমাইনি, কারণ এটা খাওয়ার সময় লাগবে, আবার একবার গরম করব, তার জন্য একটু বেশি রেখেছি। তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।